এই ডেঙ্গুর বৃদ্ধি পাওয়ার এই প্রবণতা বজায় থাকবে। আমরা কিভাবে বুঝতে পারবো যে এইগুলো ডেঙ্গু রোগ হতে পারে? অন্যান্য জায়গার মতো চট্টগ্রামেও আমরা দেখছি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে, ব্যক্তিগত চেম্বারও এই রোগীগুলো এখন বাড়ছে। আমরা নিউজ পেপারে দেখেছি এবং বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে চট্টগ্রামেও মোট 7 জন আজ পর্যন্ত 7 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছে। তো এই সময়ে ডেঙ্গু রোগীগুলো যখন আসছে, এখন থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, এর কারণে এটা আশা করা যায় যে হয়তো আগামী কয়েক সপ্তাহ এই ট্রেন্ড বজায় থাকবে। বৃষ্টি না কমা পর্যন্ত এই ডেঙ্গুর বৃদ্ধি পাওয়ার এই প্রবণতা বজায় থাকবে। তো এই জন্য আমাদের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন এই মুহূর্তে সেটা হচ্ছে সচেতন হওয়া। ডেঙ্গু রোগীগুলো আপনারা জানেন, আমরা বলি যে এই সময়ে আমরা কিভাবে বুঝতে পারবো যে এইগুলো ডেঙ্গু রোগ হতে পারে। বিশেষ করে যদি কারো হঠাৎ করে বেশ তীব্র জ্বর হয়, হঠাৎ করে জ্বর সাথে শরীর ব্যথা, মাথা ব্যথা, গা ব্যথা সহ অন্যান্য উপসর্গ যদি থাকে, এই সময়ে আমরা সেটাকে ডেঙ্গু মনে করে থাকি। যদি সন্দেহ হয় এরকম ডেঙ্গু রোগী, যেটা সবসময় আমরা বলি যে এটা পরীক্ষা করে একজন চিকিৎসকের পক্ষে, এখন রেজিস্টার্ড চিকিৎসকের পক্ষে এটা ডায়াগনোসিস করা কঠিন নয়। যে কথা বললাম, যদি মনে হয় যে এটা জ্বর ডেঙ্গু হতে পারে, তাহলে জ্বরের প্রথম 3 থেকে 5 দিনের ভেতরে আমরা NS1 অ্যান্টিজেন একটা টেস্ট করতে বলি। সেটা করলে সহজেই এবং সাথে যদি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করতে নিতে পারি, তাহলে এই রোগীগুলো আমরা সহজেই নির্ণয় করতে পারি যদি প্রথম 5 দিনের ভেতরে আসে। তাহলে এখন যদি কারো ডেঙ্গু জ্বর কনফার্ম হয় পরীক্ষা নিরীক্ষায়, তাহলে রোগীরা কী করবে? সাধারণত সব রোগীকে হাসপাতালে আসার প্রয়োজন পড়ে না। যেটা করতে হবে, যদি কোনো রোগী মুখে খেতে পারেন, তার অন্যান্য জটিলতা নাই, জটিলতা তো রোগীরা বুঝবে না। ওনার যদি এমন হয় যে উনি মুখে খেতে পারছেন, বমি হয় না, কিংবা পেশেন্টের 24 ঘন্টার ভিতরে অনেকবার পাতলা পায়খানা হচ্ছে না, 24 ঘন্টার ভিতরে একাধিকবার বমি হচ্ছে না, বেশ খেতে পারেন মুখে, তাহলে এদেরকে আমরা বলি যে একজন ডাক্তারের পরামর্শে উনি ঘরে বসে চিকিৎসা করতে পারেন। তাহলে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, যিনি ডাক্তার, ওনার পরামর্শ নিয়ে উনি ঘরে চিকিৎসা করতে পারেন।